বন্ধুরা, আইপিএল 2025 মেগা অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স 3টি উইকেট কিপার কিনেছে। 3টি উইকেট কিপারের মধ্যে 2টি বিদেশি ও একটি ভারতীয় উইকেট কিপার কিনেছে। তো কেকেআর আইপিএল 2025-এ কোন উইকেট কিপারকে নিয়ে প্রথম ম্যাচে খেলতে নামবে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং 2টি উইকেট কিপারের মধ্যে কে আইপিএলে কত রান করেছে এবং কত স্ট্রাইক রেট রান করেছে এবং কার খেলার অভিজ্ঞতা বেশি, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আনক্যাপ যে ভারতীয় উইকেট কিপার রয়েছে সে হয়তো আইপিএলের একটি খেলা হয়তো চান্স নাও পেতে পারে। তো চান্স পাবে রহমানুল্লাহ গুরবাজ ও কুইন্টন ডিককের মধ্যে যে কোনো একজন। এবার এই দুই প্লেয়ারের মধ্যে দুই প্লেয়ার আইপিএলে কটি ম্যাচ খেলেছে এবং কত রান করেছে এবং এদের স্ট্রাইক রেট কত একবার দেখে নেওয়া যাক। প্রথমে বলি, রহমানুল্লাহ গুরবাজ আইপিএলে মোট 13টি ম্যাচ খেলেছে। 13টি ম্যাচের মধ্যে 289 রান করেছে এবং 133 স্ট্রাইক রেটে। রহমানুল্লাহ গুরবাজ আইপিএল 13টি ম্যাচ খেলে 2টি 50ও করেছে। এবার কুইন্টন ডিককের কথা বললে, আইপিএলে কুইন্টন ডিকক মোট 107টি ম্যাচ খেলেছে। তো 107টি ম্যাচ খেলে রান করেছে 3157। এবার স্ট্রাইক রেট হচ্ছে 134। তো রহমানুল্লাহ গুরবাজের থেকে কুইন্টন ডিককের আইপিএল ম্যাচ অনেক বেশি রয়েছে এবং গুরবাজের থেকে কুইন্টন ডিককের এই স্ট্রাইক রেটটাও কিন্তু বেশি। এবারে কুইন্টন ডিকক আইপিএলে মোট 23টি 50 করেছে এবং 2টি সেঞ্চুরিও করেছে। কুইন্টন ডিককের আইপিএলের মোস্ট রান হচ্ছে 140। সে লখনৌর হয়ে 140 রান করেছিল। এবারে আপনারা তো বুঝতে পেরে গেছেন যে আইপিএলের সব থেকে বেশি এক্সপিরিয়েন্স কার রয়েছে, তাই কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম ম্যাচে কুইন্টন ডিকককে সুযোগ দেবে। এবার যদি কুইন্টন ডিকক সুযোগ পাওয়ার পরেও যদি সে খারাপ পারফরমেন্স করে, তারপরে কিন্তু তাকে বাদ দিয়ে রহমানুল্লাহ গুরবাজকে খেলাবে। তো প্রথমে তো ডিককই সুযোগ পাবে। এবার আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট করে জানান, এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার আইপিএলের প্রথম ম্যাচে সুযোগ পাবে এবং এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার কেকেআরের প্লেইং 11-এ সুযোগ পাবে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরকমই কেকেআরের নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।